আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার দিন ইসলামের ভাই বোনের, আশা করি আল্লাহ পাক তোমাদের ভালোই রেখেছে। আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক, আমাদের সবাই জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক, আমিন। আজকে তোমাদের শোনাবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 9টি বাণী। আশা করি তোমরা শুনবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 1, পাওয়া না পাওয়ার হেতু। মনে রেখো, কোনো বান্দার মেধা যদি সীমাহীন হয়, প্রচেষ্টা যদি হয়, পর্বত প্রমাণ এবং পরিবেশ যদি হয় আশাতিরিক্ত অনুকূল, তবুও তার পক্ষে আল্লাহর তরফ থেকে নির্ধারিত অংশের চেয়েও বেশি কিছু পাওয়া সম্ভব নয়। অপরদিকে কোনো বান্দা হয়তো খুবই দুর্বল, তার মেধাও ক্ষীণ, পরিবেশ প্রতিকূল, কিন্তু তবুও সে ধনসম্পদের দিক দিয়ে অন্যের ঈর্ষার কারণ হতে পারে, কারণ পাওয়া না পাওয়াটা একান্তভাবে আল্লাহর বিশেষ অনুগ্রহের উপর নির্ভরশীল। নাম্বার 2, প্রতিনিধির প্রতি পত্র লেখা এবং কোথাও কোনো লোক পাঠানোর ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করবে। মনে রেখো, প্রেরিত লোকটি তোমার বুদ্ধি বিবেচনার ভাষ্যকর এবং লিখিত পত্র তোমার মন মানসিকতার সবচেয়ে বড় সাক্ষ্যদাতা। নাম্বার 3, সম্পদশালীর জিম্মাদারি। আল্লাহ তাআলা সম্পদশালীদের সম্পদে অসহায় লোকদের রিজিক রেখেছেন। সুতরাং মানুষ যদি অনাহারে থাকে, তাহলে বুঝতে হবে সম্পদের মালিকরা তাদের বঞ্চিত করে রেখেছে। এই অপরাধের জন্য আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে। নাম্বার 4, মুমিনের গুণাবলী। মুমিন মানুষের চেহারায় ফুটে থাকে হাস্যোজ্জ্বল আনন্দের রেখা। দুঃখ বেদনা সমাহিত থাকে তার অন্তরের গভীরে। তার আত্মা হয় প্রশস্ত, নিজেকে বড় মনে করে না, সে উৎসাহিত হয় না অন্যায় প্রাধান্য বিস্তারে কিংবা আত্মপ্রচারে। সকল সময় সে মগ্ন থাকে পরকালের চিন্তায়। তার উৎসাহ হয় সীমাহীন। তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শান্ত সমাহিত আচরণ ও সদা কর্মতৎপরতা, কৃতজ্ঞতা, ধৈর্যশীলতা ও মহৎ চিন্তা আর সার্বক্ষণিক সঙ্গী। সাধারণত সে অন্যের কাছে প্রকাশ করে না নিজের প্রয়োজনের কথা। তার চরিত্রের প্রধান ভূষণে পরিণত হয় কোমলতা, সরলতা ও সংকল্পে দৃঢ়তা। নাম্বার 5, বাক সংযম। প্রতিটি বাক্যই সংরক্ষিত হচ্ছে, এমন কোনো গোপন রহস্য নেই যা এক সময় ফাঁস হবে। সুতরাং প্রতিটি কথা ও কাজ ভেবেচিন্তে বলা ও করাই বুদ্ধিমানের পরিচায়ক। যারা তোমার কাছে কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে আসে, তাদের ধৈর্য কম থাকাটাই স্বাভাবিক, কিন্তু তোমাকে সকল অবস্থাতেই ধৈর্য ধারণ করতে হবে। মনে রেখো, একটি মাত্র কথাই অনেক দিনের সাধনা বিনষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 6, ধার করা বুদ্ধি। বুদ্ধিমত্তা দুপ্রকার, একটি প্রকৃতিগত, অন্যটি অপরের থেকে ধার করা। নিজের ঘটে বুদ্ধি না থাকলে ধার করা বুদ্ধি দিয়ে লাভবান হওয়া যায় না। যেমন দৃষ্টিহীন ব্যক্তির জন্য সূর্যের আলো কোনো কাজে আসে না। নাম্বার 7, বর্ধনশীল পাত্র। যে কোনো পাত্র যত বড়ই হোক, কোনো জিনিস রাখতে রাখতে এক সময় সেটা ভরে ওঠে, কিন্তু ইলম অর্থাৎ জ্ঞান এমন এক বস্তু যা যা তার পাত্রকে কখনোই ভরতে পারে না। এ সম্পদ তুমি যতই সংগ্রহ করবে, তোমার পাত্র ততই প্রশস্ততর হতে থাকবে। নাম্বার 8, 2 সতীনের কথা। দুনিয়া ও আখিরাত 2 সতীনের মতো। স্বামী যেমন একজনকে খুশি করতে চাইলে অন্যজন ক্ষিপ্ত হয়, তেমনি কেউ দুনিয়ার জীবনকে সুখময় করতে চাইলে আখিরাতের ক্ষতি, এবং আখিরাত নির্বিঘ্ন করতে চাইলে দুনিয়ার ক্ষতি স্বীকার করা ছাড়া গত্যান্তর থাকে না। নাম্বার 9, সাবধান। দুষ্টমিত স্ত্রীলোক থেকে অবশ্যই দূরে সরে থাকবে। আপাত দৃষ্টিতে ভালো মানুষ মনে হলেও প্রয়োজনের অতিরিক্ত সম্পর্ক কল্যাণকর হয় না। আজকে এখানে রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।